আউলিয়া গাউস কুতুব পীর ভক্তি রাখি। আজকে যে মহান ওলির দরবারে হাজির হয়েছি, আল্লাহর মহান একজন আউলিয়া, সে হযরত তারিফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহে, সে বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি। আজকের প্রধান অতিথি যিনি জনাব রাজীব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, তার প্রতি সালাম রাখি। এবং সালাম রাখি দরবার পরিচালনা পরিষদ মোহাম্মদ নাজবুল হক সরকার সভাপতি, আমি ওনার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। হাজি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক, ওনার প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। সালাম জানাই বিশিষ্ট সমাজসেবক আনতাল হক, তার প্রতি সালাম জানাই। সাবেক সাধারণ সম্পাদক ইচানুল হক আনোয়ার, ওনার প্রতি সালাম জানাই। এসকে হেলাল চেয়ারম্যান, নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ, ওনার প্রতি সালাম জানাই। সালাম জানাই শামসুদ্দিন হক মেম্বার, নবীনগর পূর্ব ইউপি, তার প্রতিও সালাম। এবং জনাব মোহাম্মদ ফারুক মিয়া, উপজেলা উপদেষ্টা, জেলা বিএনপি, তার প্রতি আমি সালাম জানাই। জনাব নজরুল ইসলাম সিনিয়র সেক্রেটারি, সাধারণ সম্পাদক, খানকাই চিস্তিয়া, তার প্রতি সালাম জানাই। মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতি পদপ্রার্থী ও সভাপতি উপজেলা ছাত্রদল, আমি তার প্রতি সালাম জানাই। খাদেম আছেন, দরবারের খাদেমবৃন্দ যারা, প্রত্যেকের প্রতি সালাম জানাই। দরবারের ভক্ত আশেকান বিভিন্ন দরবার থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি সালাম রেখে, পর্দার আলের মা বোনদের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে, বাবা জানের ভক্তবৃন্দ আশেকানদের প্রতি সালাম রেখে, যার সাথে গান করব শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব রজব দেওয়ান সাহেব, ওনার প্রতি আমি সালাম ভক্তি রাখি। এবং উভয় দলের যন্ত্র সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম রাখি। আমি স্মরণ করছি আমার শ্রদ্ধেয় নানা ভাই, ইদ্রিস নানা ভাই প্রয়াত, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। এবং তারই ছোট ভাই আমার শ্রদ্ধেয় নানা ভাই বাসার নানা, তার প্রতি সালাম জানাই। এবং অন্যান্য আরও যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম জানিয়ে প্রয়াত সকলের প্রতি সালাম রেখে, আমার কথায় ভাষায় সুরতাল লয় অনেক ভুল ত্রুটি হতে পারে, আল্লাহর হস্তে সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হ্যালো, হ্যালো, দয়াময়
আমাদের এখানে আছেন মাতোয়ারি থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী কুটি ভাই, তার প্রতিও সালাম জানাই। এবং আমাদের মতিন দেওয়ান ভাই আছেন এবং আরো জাহিদ শাহিন ভাই আছেন, আরো অনেকে অনেক শিল্পীবৃন্দ আছেন। আমি সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। তুমি না চাহিতে যা দিয়েছ, আমি কি দিব তার প্রতিদান মাওলা, কি দিব তার প্রতিদান। তুমি দয়া আল্লাহ আমি নাদান, তুমি মহান মালিক বিনাদান। তুমি না চাহিতে আমার যা দিয়েছ, তুমি না চাহিতে আমার যা দিয়েছ, আমি কি দিব তার প্রতিদান মাওলা, কি দিব তার প্রতিদান। তুমি মহান আল্লাহ আমি নাদান, তুমি দয়াল আল্লাহ কাউকে অন্ধ করো মালিক, কাউকে দেখা ভালো, কাউকে আবার তিন বানাও, কাউকে রাখো ভালো, কাউকে রাখো ভালো, কাউকে রাখো ভালো। কাউকে অন্ধ করো মালিক, কাউকে দেখা ভালো, কাউকে আবার তিন বানাও, কাউকে রাখো ভালো, তুমি কাউকে রাখো ভালো। আবার তোমার দয়া বিনে কেহ, তোমার দয়া বিনে কেহ পায় না পরিত্রাণ মাওলা, পায় না পরিত্রাণ। তুমি দয়া আল্লাহ আমি নাদান, তুমি মহান মালিক আমি নাদান। তুমি না চাহিতে দুঃখ সইবার যন্ত্র দিছ, তাই তো সইতে পারি। তুমি না চাহিলে কি আর আমি বাঁচতে পারি মাওলা, আমি বাঁচতে পারি মাওলা, আমি বাঁচতে পারি। দুঃখ সইবার যন্ত্র দিছ, তাই তো সইতে পারি। তুমি না চাহিলে কি আর আমি বাঁচতে পারি মাওলা, আমি বাঁচতে পারি। তুমি না চাইতেছ জগৎ জুড়ে, না চাইতেছ জগৎ জুড়ি, গাই তোমারি গান আমি, গাই তোমারি গান। তুমি দয়াল আল্লাহ আমি নাদান, তুমি মহান মালিক আমি নাদান। ওরে তুমি হয়তো একদিন থাকিব না, গাইব না এই গান, ক্ষমা গুণে কইর ক্ষমা হে দয়াল
চিরক্ষমান হে দয়াবান আল্লাহ হে দয়াবান তোমার মুক্তার করিও শেষের নিদানে মালিক শেষের নিদানে তুমি দয়াল আল্লাহ আবিনাদান তুমি মহান মালিক আমি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতে মাওলাই আলীর চরণ সেবী দুই ইমামকে ভক্তি করি চার তরিকার চার পীর বন্দি দিলেতে করিয়া সঙ্গী বাগদাদেতে রয়ে বড় পীর ওই দরবারে নোয়াইলাম শির আজমির বন্দি খাজা বাবা তুমি আমায় দেখা দিবা সিলেট বন্দি শাহজালাল জ্বালাইলাই ইসলামের মশাল পরাণে মিশাইয়া পরাণ কোথায় বাবা শাহ কোরআন ওই দরবারে ভক্তি দিলাম কেল্লা বাবার পাক দরবারে ভক্তি করি বারে বারে সাইফুদ্দিন শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সুন্দর আলী শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাগল শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া হরম শাহ বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে তারিফ শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া বাবার ভক্ত বিন্দু আশেক যারা আমার সালাম দিবেন তারা কেরা পাগলার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বীরপুর বাবা ও শাখালি যাই বাবা তোর রওজার ধুলি হাত যেন ফিরে না খালি তোমার নামের প্রদীপ জালি হাই আশা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া হাইকোর্টে সরপতির কিস্তি আমি ভাসাইলাম তোর নামের কিস্তি গুলিস্থানে রয় গোলাপ শাহ তুমি ভক্তের বলবরসা দাউদ কান্দি আইনুদ্দিন শাহ তুমি ভক্তের বলবরসা পোস্ত গলায় রশিদ মাস্তান তুমি ভক্তের হও জানের জান বাহার শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া চান মোস্তান আর কদম মোস্তান তুমি ভক্তের হও জানের জান মধুর মায়ের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ওমর আলী শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাগলি মায়ের ওই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া বেলতলি সোলে মানলেনটা দোহাইলেনটা তোমার জন্য কান্দে মনটা ভক্তি তোমায় দিলাম একটা সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাগল শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া মাসিম নগর রাহাতালি যাই বাবা তোর রওজার ধুলি বড়ি কান্দি ও গণিসা তুমি ভক্তের মুশকিল পোষা মুকলেশারি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কান্দু শাহ বাবা রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া নাবালি শাহ প্রবাসা আমি করি চরণ আশা মুকলেশারি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে তিতু শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আদু শাহ আর রফিক শাহ তুমি ভক্তের বলবরসা সালাম সারি পাক দরবারে ভক্তি জানাই প্রেম ভরে পরাণ শাহ বাবা রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া ইলিয়াস শাহ গোলবদনী ওই দরবারে রাশেকানি মালিক ভরসার পাক দরবারে ভক্তি জানাই প্রেম ভরে হাসান সারা পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ইসমাইল শাহ রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া
গরিব ছাড়ি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ওয়ালি শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া কুতুব ছাড়ি পাক দরবারে ভক্তি জানাই প্রেম ভরে ইলিয়াস সাগুল বদনী ওই দরবারে রাশেকানি আফাজউদ্দিন শাহ গালিবপুরি ওই দরবারেতে ভক্তি করি ইমাম আলী সাহেব পাক দরবারে ভক্তি জানাই নত শিরে করি হাজির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে চট্টগ্রামে মাইজ ভান্ডারি নাম লইয়া ধরিলাম পারি হাজার হাজার ভক্তি করি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত মা বাপ ওস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ভরে আমার ওস্তাদ হয় আকলিমা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলেয়া বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাইজ ভান্ডারি মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারি আমি ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক যিনি তিনি অতি জ্ঞানের গুণী তারে সালাম দিলেম আমি তাল সঙ্গীতে যতজন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা গান কমিটিরে আছেন যারা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম হয় মতলবেতে থানা যে হয় বর্তমানে ঢাকার জেলায় 1 নাম্বার মিরপুর থানায় বর্তমানে ঢাকার জেলায় 1 নাম্বার মিরপুর থানায় সাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে এটা হয় নকল ঠিকানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছেন রাব্বানা আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছেন রাব্বানা চেষ্টা করলাম বন্দনা করার জন্য আমি আসলে নাম বলতে গেলে অনেক সময় মনে থাকে না তো আমি সকল দরবারে ভক্তি রাখি এবং আমাদের হাকিম ভাই যিনি তিতু শাহ বাবা এবং গণি শাহ বাবার দরবারের সদস্য এবং অনেক ভালো একজন মানুষ হাকিমের প্রতি আমি সালাম জানাই তার বন্ধুমহলের প্রতি সালাম জানাই প্রত্যেকটা শিল্পী বন্ধনার পর পর তার মন থেকে গান রাখে আমিও আমার যে দরবারে এসেছি দয়ালকে স্মরণ করে আমি আমার মুর্শিদকে স্মরণ করে আরেকটি গান করব দয়ালের দরবারে এসেছি আমরা সকলেই যদি কিছু মনে না করেন আপনারা একটু বসলে পরিবেশটা সুন্দর দেখায় আপনাদের পিছনে যারা আছে তারাও একটু দেখার সুযোগ পায় আমি গান কমিটিকে বলবো যদি সম্ভব হয় ওনাদেরকে বসার একটু ব্যবস্থা আপনারা করে দিলে ওনারা বসে গানটা শুনতে পারবে ধন্যবাদ ছায়ায় তোমায় পেয়ে
শুনে হাকিম ভাই গানের মধ্যে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। সম্মানিত আশিকান, মুক্তা সরকারের গান শুনে বিশিষ্ট সমাজসেবক মুক্তা সরকারকে যে বাইনা করেছে জনাব আন্তালক ভাই 500 টাকা দিয়েছেন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুমিন মিদা তাকে 100 টাকা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে সবাই উপস্থিত হয়ে সম্মানিত স্থাপন করেছেন নবীনগরের অহংকার, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সুযোগ্য নেতা, মেঘলুপ্ত প্রদীপ্ত সূর্যের মতো, অশ্রু পাহাড়ি নদীর মতো, দুনিবার লক্ষ প্রাণের তুমি বহুমান, নবীনগরের দুলাল তুমি, তারুণ্যের অহংকার, জননেতা জনাব আবুল হাসনাত আহমেদ রাজীব ভুঁইয়া ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা রাজীব ভুঁইয়া ভাইকে আমাদের দরবারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আমার গান শুনে কবির ভাই তিনিও 100 টাকা দিয়েছেন। মাতোয়াইল থেকে আগত কুটি ভাই সে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি যারা টাকা দিয়ে দোয়া করেছেন তাদের প্রতি এবং আপনারা যারা সুন্দর পরিবেশ দিয়ে আমাকে গান গাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছেন সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন আন্টি ভাই, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুসলিম মিতা সহ আরো অনেকে রয়েছে। আমরা সম্মানিত প্রধান অতিথিকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আবুল হাসনাত আলম রাজীব ভুঁইয়া ভাইকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। জনাব। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি একটি সুন্দর অনুষ্ঠানের মাঝখানে আপনাদেরকে বাধা দেওয়ার জন্য। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি যার কারণে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আজকে আসলে কোনো রাজনৈতিক নেতা হিসেবে নয়, আপনাদের কাছে এসেছি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই আমাকে চিনেন না। আমাদের নবীনগর উপজেলার লাউর ফতিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের সন্তান আমি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চেতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে যেন পরিচালিত হয় সেজন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, নবীনগর বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত সম্মানিত সদস্য, নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি, 4 নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর হাজি মোহাম্মদ আবু সাইদ ভাই মুক্তা সরকারের গান শুনে ওনাকে 500 টাকা দিয়ে সম্মান করেছেন। হ্যালো ভাই, হারমোনিটা দাও। হ্যাঁ, বাড়াও বাড়াও।
হ্যালো হ্যালো আল্লাহু আকবার। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সঙ্গে তার প্রিয় হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল আহলে বায়াত পাক পাঞ্জাতন তথা মাওলা আলী মুশকিল কুশা জগৎ অন্তর থেকে ভক্তি রাখি। বিশ্বের অগণিত ওলিয়া উলিয়া গাউস কুতুবের মাশার সাধুগুরু মনির যে যেখানে সাকারে নিরাকারে যে অবস্থায় অবস্থিত সকলের দরবারে ভক্তি রাখি। আমি ভক্তি করে স্মরণ করি সুম্মায় আজমেরি গরিব নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি বাবা জানের কুদরতি কদমে রুহানি কদমে ভক্তি রাখি যে দয়ালের দরবারে আসছি। আমার ছোটবেলা থেকে যার সাথে অনেকবার বসা হয়েছিল, আমার বাবার চরণে আমি সেই তারিফ শাহ বাবার আস্তানার মধ্যে আমি যতবার বসেছিলাম সেটা মিরপুরে সেই বাবার আস্তানা। সেখান থেকে আমি ছোটবেলায় বাবার সাথে এই দরবারে আসতাম। অনেকদিন পরে তারিফ শাহ বাবার দরবারে আসছি। তারিফ শাহ বাবার রুহানি কদমে আমার অন্তর থেকে ভক্তি রাখি। আজকের গান কমিটি ওরস কমিটি যারা আছেন, আমাকে যিনি বায়না করেছেন, আমার সেই ভাইজানের প্রতিও আমার অন্তর থেকে হানিফ ভাইয়ের প্রতি সালাম রাখি। আজকের দরবার পরিচালনা কমিটির আজকের অনুষ্ঠানের মাননীয় যিনি প্রধান অতিথি জনাব রাজীব চৌধুরী সাহেব, উপজেলা নির্বাহী অফিসার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, ওনার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা ও সালাম রাখি। জনাব মোহাম্মদ নাজবুল হক সরকার সভাপতি, হাজী হাবিবুর রহমান সাধারণ সম্পাদক, আনতাল হক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এহসানুল হক আনোয়ার সাবেক সাধারণ সম্পাদক, এস কে হেলাল মাননীয় চেয়ারম্যান সাহেব নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ শামসুল হক মেম্বার, ফারুক মিয়া উপদেষ্টা জেলা বিএনপি, নজরুল ইসলাম সিনিয়র সাধারণ সম্পাদক, দরবার শরীফ জহিরুল ইসলাম সাহেব সভাপতি পদপ্রার্থী উপজেলা ছাত্রদল। আজকের উপরেরটা আরেকটু বাড়বে। প্রধান মেহমান আবুল হাসনাত আলম রাজীব ভূঁইয়া বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা, ওনার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা ও সালাম রাখি। নাম অজান আরো যারা রয়ে গেলেন, ঢাকান আমার কুটি ভাই ল্যাংটা বাবার একজন ভক্ত আশেকান, তার প্রতি সালাম রাখি। তেতুশ বাবার দরবারের হাকিম ভাই, তার প্রতি সালাম রাখি। দয়াল বাবা, আপনাদের এই বৃহত্তর নবীনগরের মাটিতে আল্লাহর অসংখ্য উলিয়া উলিয়া ঘুমিয়ে আছে, যা গত বছর গান করে গিয়েছিলাম। পাশেই দয়াল বাবা করিম শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রাখি। অসংখ্য আল্লাহর উলিয়া উলিয়া হাসান শাহবার দরবারে ভক্তি রাখি। আমার দয়াল দীনবন্ধু দয়ার সাগর আতায় রাসুল সুলতানুল হিন্দ
गरीब नाथ गरीबेर बंधु खाजा मइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि बाबा जाনের কুদরতি কারিমে ভক্তি রেখে সবার প্রতি সালাম রেখে আজকের মহতি সবার কাজ আরম্ভ করতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এটা একটু আর একটু বাড়বে। আমি হলো আপনার এই সাউন্ডটা অনেক ভালো, কিন্তু ঠোঁটটা লাগিয়ে বলতে পারবো না, একটু দুইটা আঙ্গুল দূর থেকে। আপনার সাউন্ডটা অনেক ভালো, অনেক জায়গায় পেয়েছি। আপনিও ভালো, আপনিও ভালো ভালো। দরদি দরদি দয়াল রে দরদি তারিফ সাহালি বাবা খাজা বাবা সকতা তুমি সুন্দর ওগরূপে মনোহর দয়াময় ও মাওলা তুমি সুন্দর রূপে মনোহর এই বিশ্ব নাগর অনন্তময় মাওলা ও মাওলা অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে পরিচয় মাওলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে নামে পরিচয় গো মাওলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর এ ধরাতে অতি সুন্দর হতে এ ধরাতে
সাধু পথের কাঙাল ফকির সাধু মাওলার পথের কাঙাল বিন্দু হয়ে সিন্ধু ঝরিতে চায় অতি সুন্দর হতে এ ধরাতে 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 সেই কণিকা হতে অমন সাগর জলে চাইবি শীতে রজ্জব সেই সাগর জলে চাইবি শীতে মিলবে কি নাই আমার কর্মক্ষেত্রে মিলবে ও মাওলা মিলবে কি না কর্মক্ষেত্রে বসে আছি সেই আশা বন্ধি আল্লাহ বন্ধি নবী আমি বন্ধি ফাতেমা জননী হযরত আলীর চরণ বন্ধি দিলেতে কো প্রিয়া সন্ধি তুই ইমাম বোন হিয়া যাবই আমি ইমাম ভাইদের চরণ পাবো লাখের উপর 24,000 পয়গম্বর আল্লাহর ভক্তি হাজার বাগদাদে রৌকরবীর দরবারে আমি নোয়াইলাম শির আজমির বন্দি খাজা বাবা তুমি আমার কেবলা কাবা শাহজালাল শাহ পরাণ আমরা তোমাদের হইয়া শেখান মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণের ধুলি চট্টগ্রামে মাইজ ভান্ডারি তোমায় বাবা স্মরণ করি খোল্লা কান্দি রৌকনিশা করি তোমার বল ভরসা রায়তালিশা কান্দু সারে আমি ভক্তি করি বারে বারে কোথায় বাবা ও করিম শাহ করি তোমার বল ভরসা তারিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি করি আমি নত শিরে হাসান শাহ বাবা রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া মালিক ভরসার পাক দরবারে ভক্তি করি আমি নত শিরে ইলিয়াস শাহ গোলবদনী ওই দরবারে আমি চুমি হাসান বাবার পাক দরবারে ভক্তি করি আমি নত শিরে বিশ্বের আউলিয়া যতই আমি ভক্তি করি এ সবাই গান কমিটির সভাপতি
সালাম করি তাহার প্রতি, প্রধান অতিথি হলেন যিনি সালাম দেই তাহার। প্রধান মেহমান রইল বইয়া তারে গেলাম সালাম দিয়া, উপস্থাপক আছেন যিনি ভাই সালাম তার দিতে হয়। কোটি ভাইয়ের রইল বইয়া তারে গেলাম সালাম দিয়া, তুষা বাবার হাকিম ভাই সালাম দেই তাহার। আমার মতিন সর রাখি তাহার কাছে, সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা, দরবারের ভক্ত যত সালাম সবার পায়। প্রতিপক্ষ বন্ধু যিনি আমায় সালাম দিলেন তিনি, প্রতিপক্ষ বন্ধু যিনি আমায় সালাম দিলেন তিনি, ওয়ালাইকুম সালাম বলিয়া আমিও সালাম যাই রাখিয়া, ঠিকানায় আর বলিব কি, বলিবার আর আছে বাকি। জন্মস্থান বরিশাল জেলায়, গৌর নদী হইল থানায়, বর্তমানে গ্রামটি ধরি মিরপুরে থানা ধরি। কাউন্দাতে আমার বাড়ি, ওই বাড়িতে বসত করি, আসল বাড়ি নাম জানি না। ফিরি লইয়া মাওলার নামের ডুরি, দেশ বিদেশে ঘুরি ফিরি, গর্ভধারিণী মা জননী তারে ভক্তি করিয়ে ধরি। ওস্তাদ পিতায় চাহব দেওয়ান, ওই চরণে দেওয়ান, ওই চরণে ভক্তি দিলাম। দেশ বিদেশে ঘুরি ফিরি সভায় দিতে এলে পরিচয় মাওলা, দিতে এলে পরিচয়, অতি সুন্দর হতে এ ধরাতে। মিউজিক বাজলে তখন আমার গানটার একটু ভোগালটা ও চালা এ ডেক্সেরটা একটু বাড়াই দাও। এটা আমি বলতে পারবো না, এটা গান কমিটি বলতে শুনতে পারি না আমি। দরবার থেকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, একটু বাড়াবাড়ি বেশি করছেন, মাইক বন্ধ করছে। দরবারে কি মিউজিক লাগাইছে? আমাদের যেহেতু বন্দনার আসর, আমি গাই যখন তখন আবার কমায়েন না, কমাইলে আমার কষ্ট হয়। হ্যাঁ, মুক্তা সরকার আর আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না আমার ভাইজানকে, মানে সাইজি লালন ফকিরের কালাম অল্প কথায় শেষ করেছে। হয় তার মানুষ গুরু নিষ্ঠাদার, এক অল্প কথায় সব ব্যাপকতা বুঝিয়ে গেছে। তেমনি আমার ভাইজান অল্প কথায় তার সমস্ত কিছু অ্যাড্রেস সহকারে করে গেছে। যাই হোক, আমি একটি যে গান করেছে আমাদের মুক্তা সরকার, এমনিতেই তো সে বিশাল বড় মাপের এবং ভাইরাল, তারপরে আবার এমন ভাইরাল গান ধরছে, সাধক মন সাধুর একটি গান। আমি কে তুমি কে, ওগো তুমি কে আমি কে, দয়াময় আমি কে আর তুমি কে, ওগো তুমি কে আর আমি কে, ও প্রেম পর সদা ভক্তে অন্তর। কোথা হতে গেলাম, কোথা যাব আমি, ভাগ্যি বাই আছে, ওই আমায় রফা করে দাও একবারে, আমায় রফা করে দাও, ওই আমায় রফা করে দাও একবারে, আমায় রফা
দোজক আমি চাই করিম শাহ তোমারে আমি চাই হাসান শাহ তোমারে আমি চাই না তুমি দিয়ে প্রেম আনন্দ ভরে ও তুমি দিয়ে তুমি দিয়ে তুমি দিয়ে তুমি দিয়ে প্রেম আনন্দ ভরে তুমি দিয়ে ও তুমি দিয়ে তুমি দিয়ে তুমি দিয়ে তুমি দিয়ে প্রেম আনন্দ ভরে আমি চাই না দেহে দয়াময় দয়াময় তারিফ শাহ বাবা খাজা বাবা দয়াল আমি চাই তোমারে ভক্তির বন্ধনে তোমার হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি হৃদয় ভরে রাখি ভরে দেখি তোমায় হৃদয় ভরে রাখি হৃদয় ভরে রাখি হৃদয় ভরে তোমায় হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি আমি হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি তুমি অখণ্ড মণ্ডলাকারে তুমি অখণ্ড মণ্ডলাকারে আমি চাই না দেহে চাই না আমি চাই দয়া আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি 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 কে তুমি কে আমি কে ও প্রেম প্রেম করো সদা ভক্তের অন্তরে ও প্রেম করো সদা ভক্তের অন্তরে আমি চাই না দেহে চাই না দোজক আমি চাই দয়াল তোমারে আমি চাই তারিফ শাহ করিম শাহ মালিক ভরসা বাবা ভান্ডারি সালাম শাহ খাজা বাবা তোমারে আমি চাই না বেহেশত চাই না দোজক। ধন্যবাদ। গানের মধ্যে ঢাকা ডেমরা থেকে আগত আমার কোটি ভাই 500 টাকা দিয়েছে। তেতু সভাবাদ দরবারের একজন কর্মকর্তা আমার হাকিম ভাই সেও 500 টাকা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় আশেকান, আমাদের মাঝে যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আবু হাসনাত আলম রাজীব ভুয়া ভাই, রজব দেওয়ানের গান শুনে তাকে 500 টাকা এবং বাদ্যযন্ত্রকে 500 টাকা, মুক্তা সরকারকে 500 টাকা এবং বাদ্যযন্ত্রকে 500 টাকা দিয়ে সম্মান দিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আবুল হাসনাত আলম রাজীব ভুয়া ভাইকে আমাদের দরবারের পক্ষ থেকে অভিনন্দন। আপনি আমাদের দরবারে আসবেন, আপনাকে আমরা আমাদের দরবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
হ্যালো সম্মানিত উপস্থিতি, আমাদের কমিটির তরফ থেকে আজকের গানের পালা এসেছে খাজা হ্যালো। বড়পীর রজব দেওয়ান। খাজার ভূমিকায় গাবেন মুক্তা সরকার। সম্মানিত উপস্থিতি, আপনারা শুধু শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের এই অনুষ্ঠান উপভোগ করবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। হ্যালো 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 এটা মাইকের সাউন্ড তোমার। হ্যালো হ্যালো এই যে কথা কইতাছি, এটা মাইকের সাউন্ড। হ্যালো হ্যালো কই কি আমার কি বুঝাইতাছো? হ্যালো এটা সাউন্ড। হ্যালো হ্যালো ওটা মনিটরে পরে বাড়ান তুই ভাই। সাউন্ডটা দাও। ভাই না গেছে ওটা মনিটরে বাড়ান ভাই। হ্যালো হ্যালো ওটা বাড়ান, মনিটরে বাড়ান এটা। হ্যালো 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 বাড়ান এটা বাড়ান ভাই। হ্যালো 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 হ্যাঁ এটাও তো মনিটর নাই। একবার ব্যালেন্স করার পর আর ধইরেন না ভাই। এটা হয় না, এটা হয় না, এটা বাড়ান ভাই, ডাইনাটা বাড়ান। বাড়লো না তো। হ্যালো 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 এ ভাই এগুলো সাউন্ড বাড়ান, সাউন্ড নিয়ে বাসায় যায় না আপনি। বাড়ান ভাই, হ্যালো এটা বাড়ান। হ্যালো হ্যালো কে মনে হচ্ছে গলা মলা সব বের হয়েছে আমার। হ্যালো 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 ভাই আমার গলা ভালো আছে। আপনার গলা ঠান্ডা লাগছে।
হ্যালো, আমার আমার ভোকালের সাউন্ডটা একটু বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, ভোকাল আরো লাউড ছিল, আরো বাড়বে। হ্যালো হ্যালো, একটু রিভার্ব দেন, র আছে তো। হ্যালো, এটা লড়াইলেন কেন? একবার ব্যালেন্স করলাম ভাই। আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছেন। তো আজকে কর্তা পক্ষ থেকে, গান কমিটির পক্ষ থেকে সুন্দর দুটি আল্লাহর মহান অলির জীবনী নিয়ে গান এবং কথা রাখার জন্য আদেশ করেছেন। আমি গান কমিটিকে ধন্যবাদ জানাই। বরফির আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গান করবেন। সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, বাবাজি রজ্জব দেওয়ান সাহেব। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। দেশে দেশে ঘুরি, আল্লাহর অলির দরবারে যাই আশীর্বাদ পাওয়ার জন্য। জালালউদ্দিন রুমি, তিনি তার একটি কিতাব যার নাম হলো মুসলমি শরীফ, ওইখানে একটি কথা লিখেছেন তিনি, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি এই পথ দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণব বা তোমার দয়াল যদি এই পথ দিয়ে কোনোদিন হেঁটে আসে, সেই পথের ধুলা যদি তোমার গায়ে লাগে, তোমার এই পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা সকলে আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। তারিফ শাহ বাবার একটা আস্তানা আছে, এটা হলো আমাদের মিরপুরে। সেই আস্তানায় সবসময় যাতায়াত, অনেক শিল্পীরাই যায়, বা যখন উরুষ হয় সে আস্তানায় প্রত্যেক বৃহস্পতিবারে আমার আব্বা সেখানে গান করেন। এবং আমি যখন আব্বার সাথে যাইতাম ওই আস্তানায়, সাহেব আলী কাকা সেইখানকার দায়িত্বে আছেন, তো ওই কাকা বলতেন তোমার মেয়েকে দিয়ে গান গাও। আমি সারা রাত সেখানে গান করতাম, ছোট ছিলাম, আব্বার সাথে গিয়ে গান করতাম। তো তারিফ শাহ বাবার এখানে আরেকবার আসার আমার সৌভাগ্য হয়েছিল, অনেকদিন আগে এসেছি, এবারও এসেছি দয়ালের দরবারে আপনাদের মতো মানুষের, মহৎ মানুষের চরণ ধরে নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন। তো আমি আমার পালা থেকে একটি গান করে তারপরে কথায় চলে যাব। तुम्हारा
দেখলে তোমারই যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন। খাজা বাবার এই গান, খাজা বাবার এই গান শুনিয়া হাকিম ভাই 500 টাকা দিলেন আমায় দিয়া। তাহার কাছে সালাম জানাই মুক্তা সরকার। ধৈর্য ধরে নীরব থাকবেন, আমি বলতেছি পায়ে ধরে, সকলের শুনিবার দরকার। আল্লাহর দুজন মহান অলি, সেই অলিদের জীবনী আমরা গাইব। আল্লাহর অলির দরবার থেকে আমরা কিছু পাইব, কারণ অলি আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফেরে না। যদি কেউ চাওয়ার মতো চাইতে জানে, দেয় আমার মালিক রাব্বানা। তাই তো বাউল বিচার গান আপনারা ধৈর্য ধরে শুনবেন, যত দয়ালেরা শেখান। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে যাওয়া আসা হয়, উঠা বসা করলে কি বিচার গানে মজা রয় রে, গানে মজা রয় রে, গানে মজা রয় রে, গানে মজা রয়। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। গান করেছি কবি জালালউদ্দিন খাঁর একটি গান, উনি একজন সাধক ছিলেন। গানের মধ্যে লিখেছেন, পাক পাক যাতন করি শরণ, পরলোক মনে ওয়াস করুনি, মুলকে হিন্দে গরিব খাজা চাই তোমার মেহেরবানি। পাক পাক যাতনের নাম যদি কেউ স্মরণ করে, তাহলে মনে মনে ওয়াস করুনি পাগলের নামটাও স্মরণ করতে হবে। কারণ তিনি হলেন আশেকের রাসূল। আমার রাসূলের একজন আশেক ছিলেন, যিনি তার চর্মচক্ষে আমার নবীকে কখনো দেখেন নাই, কিন্তু নবীর প্রতি তার যে ভালোবাসা এটা আপনারা সবাই জানেন। কি ভালোবাসা তার হৃদয়ে ছিল আমার রাসূলের প্রতি। তাই তো আমার নবীজি মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে যাইতো, আর মা আয়েশা সিদ্দিকা তিনি মনে মনে বলতো যে প্রতিদিন রাত্র গভীর হইলে দয়াল নবী যাই কই, ভাই বসেন, এই যে ভাই এই ব্রাদার হয়তো বসেন, না হলে আপনার কথা, হ্যাঁ বসে বসে বলেন। ধন্যবাদ। আয়েশা সিদ্দিকা মাজনুনি মনে মনে কয়, প্রতিদিন আমার দয়াল নবী অনেক সময় দেখি রাত্র গভীর হলে সে বাইরে চলে যায়, কোথায় যায় একদিন গিয়ে দেখতে হবে। আরেকদিন আমার রাসূল ঘর থেকে বের হয়ে গেছে রাত্র গভীর, মা আয়েশা সিদ্দিকা পিছনে পিছনে যায়, গিয়ে দেখে
আমার দয়াল নবী পাহাড়ের চূড়ায় উঠে তার গায়ের মধ্যে যে জামাটা, এই জামাটা খুলে এইভাবে ধরে আছে, আর চোখ বেয়ে পানি পড়ে। মা আয়েশা সিদ্দিকা দেখে বাড়িতে চলে আসে। বাড়িতে যখন চলে আসে, আমার নবী যে কিছুক্ষণ পরে আসার পর নবীকে জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আপনি যখন ঘর থেকে বের হয়ে গিয়েছেন তখন আপনার পিছনে পিছনে আমিও গিয়েছিলাম দেখতে যে আপনি কোথায় মাঝে মাঝে কোথায় যান। দেখলাম আপনি পাহাড়ের চূড়ায় উঠে আপনার গায়ের জামাটা খুলে আপনি এভাবে দাঁড়িয়ে থাকেন, আর চোখ বেয়ে আপনার পানি পড়ে। আপনি কার জন্য কাঁদেন? আমার দয়াল নবী বলে, আমি কার জন্য কাঁদি? আমার একজন পাগল আছে যার নাম হলো ওয়াশকরণী পাগল। সে থাকে ইয়েমেন শহরে। সে যখন আমাকে আমার নাম নিয়ে যখন সে হাত মারে, আমাকে স্মরণ করে, তখন আমি তার বিচ্ছেদে আমি তার ঘরে থাকতে পারি না। আমি ঘর থেকে বের হয়ে যাই। তার জন্য আমার মনটা কেমন করে, আমার সারা গায়ের মধ্যে যেন আগুন ধরে যায় তার ভালোবাসার টানে। এর জন্য আমি মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় গিয়ে আমার জামাটা খুলে আমি এইভাবে ধরে থাকি। তাই আশিকে রাসূল ওয়াশকরণী পাগলের নামে মনে মনে বলতে হয়। আমার খাজাই খাজে গান করলে খাজে গান সুমাই আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি হাসান এবং হুসাইনের বংশ থেকে দুনিয়াতে এসেছেন, যার ভবিষ্যৎবাণী ইমাম হাসান হোসেনকে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই করে দিয়ে গিয়েছিলেন। জীবনের কথা বলতে গেলে অনেক বড়, আমি বেশি বলবো না। আপনারা জ্ঞানী গুণী মানুষ, অজ্ঞানী লোকের ধাক্কা জ্ঞানী লোকের হয় ইশারা, ইশারাতেই আপনারা বুঝতে পারবেন। তো আমি যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে যিনি গান করবেন, ওনার কাছে আমার কিছু কথা জানার ইচ্ছা। আপনার কাছে আমার জানার ইচ্ছা এবং জানার আশা, বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়াতে আসে নাই, কিন্তু একটা ঘরে গিয়ে না বলে কিছু খেয়েছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আমি জানতে চাই, দুনিয়াতে বড় পীর আসে নাই, কিন্তু পৃথিবীতে আসার আগেই তিনি একজনের বাড়িতে গিয়ে কিছু জিনিস খাইছিল। কি খাইছিল বড় পীর আব্দুল কাদের জিলানী এবং কেনই সেই ঘরে গিয়েছিলেন? নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা কি? কঠিন প্রশ্ন। এই একটি কথাই আমার জানার ইচ্ছা। আশা করি সুন্দর করে আপনি বলবেন বিষয়টা কি, তাহলে আমরা বুঝতে পারবো বড় পীর আব্দুল কাদের জিলানী জন্মের আগে অনেক জায়গায় তিনি আসছেন, কিন্তু অনেক জায়গার মধ্যে এই জায়গাটায় যাওয়ার কারণটা কি এবং না বলে কার ঘরে কি খাইছিল বড় পীর, এটা আমি জানতে চাই।
থেকে একটি গান করে একটি প্রশ্ন আমি রেখেছি। তো আমি যে দরবারে এসেছি সেই দয়ালকে স্মরণ করে আমার মুর্শিদকে স্মরণ করে আরেকটি গান আমি রাখবো। কারেন্ট আসছে? আচ্ছা ঠিক আছে, আপনার লাইটটা চেঞ্জ করুন। আচ্ছা, বক্সটা ডিস্টার্ব করতেছে। গানটা ডিজে গানটা যখন কানে আসে তখন কেমন জানি আনমনা হয়ে যায়, ভালো লাগে না আর কি। দরবার আইসা হ্যালো, না 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 সমস্যা। আমি আমার কমিটিকে দৃষ্টি আকর্ষণ করছি, নৌকা থেকে বক্সের আওয়াজ আসছে, শিল্পীর সমস্যা হচ্ছে। মঞ্চে শিল্পীদের জন্য চা আর সিগারেট পাঠাই দিন। হ্যালো, ওরে মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, তারি খাবা বাইছে উড়াইছে নিশানা। আমার ঘুমে জামানা আখেরি জামানা, মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা, মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা। ঘুমায় আমার ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। মাইজ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা,
সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত আশিকান, মুক্তা সরকারের গান শুনে ভালো 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 ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত উপদেষ্টা, নবীনগর রাজপথের লড়াকু সৈনিক, নবীনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক মিয়া তাকে 500 টাকা দিয়ে সম্মান দেখিয়েছেন। ভালো ভালো। মাতোয়াল থেকে আগত কুটি ভাই, সেও 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সেলিম ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতিও সালাম জানাই। জাকির ডেকোরেটর প্রোপাইটর জাকির ভাই, সেও 100 টাকা দিয়েছেন। আমি প্রত্যেকের প্রতি সালাম জানাই। আপনারা সুন্দর পরিবেশ দিয়ে দয়ালের দরবারে যারা বসে দাঁড়িয়ে কষ্ট করে গান শুনছেন, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো। তারিফ শাহ বাবার ভক্ত ইমাম হোসেন ভাই, তিনিও 100 টাকা দিয়েছেন। ফারুক ভাইও দিয়েছেন। আমি সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। প্রেমিক ভাই, প্রেমিক ভাই 100 টাকা দিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই, তার প্রতিও সালাম জানাই, আসসালামু আলাইকুম। হ্যালো पहला लाइनটা ভাইয়া আউশিতেছে আর যাইতেছে কারেন কারেন কারেন। হরেনে বারান বাজাও।
কি মিউজিক বাবা হ্যালো, ঠিক আছে, ওই এই ইকোটাই একটু কম। বাউল সাধক আবেদ আলী সাহেবের, হ্যাঁ সাউন্ডটা এখন যেভাবে আছে অনেক সুন্দর। বাউল সাধক আবেদ আলী সাহেবের একটি মরমী গান, এটা আপনাদের ছোটস্থ কণ্ঠস্থ মুখস্থ। চিঠি দাও না, পত্র দাও না, এই অভাগের খবর লও না, কঠিন তোমার হিয়া, তোমারও লাগিয়া কান্দে আমার হিয়া। এই গানগুলি একটা সময় আগের দিনে যারা মুরব্বী আছেন তারা আগের দিনে শিল্পীরা গান গাইতো। আমার বাবা এচাহক দেওয়ান, গনি সরকার, সুবান সরকার, ইসলাম সরকার, তারপরে পরশালী দেওয়ান সাহেব, মাখন দেওয়ান সাহেব, এভাবে বড় বড় অনেক গায়করা গায়িকারা আপনাদের এই এলাকায় অনেক গান করেছে। যাই হোক, আজকের কর্তাপক্ষ থেকে পালা দিয়েছে গাউসুল আজম, অলিকুলের শিরোমণি, গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তার পাশাপাশি আরেকজন অলির জীবনী নিয়ে আলোচনা করবেন মুক্তা সরকার, সোম্মাই আজমেরি, গরিব নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি জীবনী নিয়ে গান করলেন। পাক পাঞ্জাতন করি হে স্মরণ, পরলোক গমন ওয়াস করুনি, মুলকে হিন্দে গরিব নেওয়া চাই তোমার আজ মেহেরবানি। কবি জালালউদ্দিন খাঁর এই বিশাল বড় মাপের একটা বাণী, এটা আমার এই ক্ষুদ্র কণ্ঠে পাপে মুখে বলে শেষ করতে পারবো। আপনাদের এলাকার মানুষ তারা হলো গান প্রেমিক মানুষ, সুর প্রেমিক মানুষ। কারণ সুর সম্রাট আলাউদ্দিন সাহেব, তার বিচরণ, তার জন্ম, তার আবির্ভাব আপনাদের এই মাটিতে। এই ব্রাহ্মণবাড়িয়া সুরের রাজা। আর বিশেষ করে আমরা বাউল শিল্পীরা চারটা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। সারা বাংলাদেশ ব্যাপী গান হয়, কিন্তু সবচেয়ে বেশি গান হয় আপনাদের এই বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মধ্যে বাঞ্ছারামপুর, মুরাদনগর আর নবীনগর। অসংখ্য গান। যাই হোক, প্রশ্ন করেছে, আমি জবাব দিব। তবে আমার যেখানে প্রশ্ন করেছে ওই জায়গায় আমার নিজের অনভিজ্ঞ জ্ঞানে, এই ক্ষুদ্র জ্ঞানে, আমি তো গান লিখতে পারি না, গান লিখি না, আমার গান লেখা হয় না। কেন হয় না? একটা সময় অডিওর যুগ ছিল, সেই অডিওর সময় গান লিখতাম, গান গাইতে গাইতে শেষ হয়ে গেছে, গান পাবো কোথায়? আসলো ভিসিডির যুগ, এই ভিসিডির ভিতরে গান গাইতে গাইতে শেষ, কি করব? এবার নিজে গান লিখি, যাই পারি ওইভাবেই লিখে লিখে গাই। কিন্তু দেখলাম আমি যা লিখেছি ওগুলি কোনো গান না, এগুলি সব মৃত জীব। মানে 1 বছর 6 মাস পরে এটা আর কেউ স্মরণ করে না। যেভাবে সাইজি লালন ফকিরের কালাম, কবি জালালউদ্দিন খাঁর কালাম, দ্বিজদাস ঠাকুরের কালাম, সাধক মনমোহন সাধুর কালাম, দূরবীন সার কালাম, আমার সাধক রজ্জব চন্দ্রের কালাম, এইভাবে সেই কালামের মতো হয় না। এখন আমি ভালো বুঝি না বাবা, তবে একটু টের পাই কি গান, এটা গান নয়। যারা মহাজনরা গান লিখে গেছে ওটা গান নয়, ওটা হলো অমিয় বাণী। এটা সবার দ্বারা হয় না। ওখান থেকে ডাইরেক্ট স্রষ্টা থেকে যদি এলহাম তার উপরে নাজেল না হয় তাহলে সে সেই বাণী লিখতে পারে না। একমাত্র আল্লাহর মহাজন যারা, আল্লাহর ওলিয়া উলিয়া যারা, তাদের ভিতরে সময় বাণী আসতে পারে। তাই ছোট্ট করে আমি এই গানটি রেখে তার কথার জবাব আমার এই গানের মধ্যেই হয়ে যাবে। ওগো জন্মের আগে বড় পীরে চাই নবীজির বাড়ি, আর জন্মের আগে বড় পীরে চাই নবীজির বাড়ি। বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। আরে জন্মের আগে বড় পীর করছে একদিন চুরি চুরি,
এত বড় আল্লাহর আউলিয়া বড় বীর করছে একদিন চুরি, এই কথাটা যদি বলা হয় কেমন হয়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13টি মতান্তরে 14টি বিবাহ করেন। প্রথম স্ত্রী ছিল মা খাদিজাতুল কুবরা, যার বয়স ছিল তখন 40 বছর। আমার নবীর বয়স ছিল তখন মাত্র 25 বছর, 15 বছরের ব্যবধান। সর্বশেষে যাকে বিয়ে করেন তার নাম ছিল মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা সিদ্দিকার যখন বয়স তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। 6 বছরের এক নাবালক বাচ্চা আমার নবী বিয়ে করে, বিয়ে করার পরে তাকে ঘরে তুলে নেন 9 বছর বয়সে। মা আয়েশা সিদ্দিকার যখন 11 বছর হলো তখন মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মা হতে পারবো না? আমার মা ডাক শোনার বড় শখ। আমার নবী বলে, আয়েশা রে, মা হইতে গেলে যে শরীরে শক্তি সঞ্চারের প্রয়োজন, সেই শক্তি সঞ্চারের সময় তোমার এখনো হয় নাই। তবে তুমি যেহেতু আমার প্রতি একটি আশা ব্যঞ্জক করেছো, তোমাকে আমি নিরাশ করব না। তুমিও মা ডাক শুনবে, সেটা আজকেই তার বহি প্রকাশ হবে। এভাবে আমার মা আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে আছে। এখানেই আমার গানের কথা। আরে আয়েশা সিদ্দিক ছিল নবীর বউ, স্বপ্ন জাগে দেখে মায়ের দুধ খাইতেছে কেউ, মায়ের দুধ খাইতেছে কেউ। আরে ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি, মায়ের ঘুম ভাঙিয়া না দেখিয়া উঠে চিৎকার মারি। বড় পীর করছে একদিন চুরি চুরি, বড় পীর করছে একদিন চুরি। আরে জন্মের আগে মায়ের সাথে দিকে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখে একটা শিশু বাচ্চা এসে মায়ের দুগ্ধ পান করছে। সুবহানাল্লাহ। আরামে আয়েশে মায়ের ঘুম ভেঙে গেছে। মায়ের সাথে দিকে ঘুম ভেঙে তাকিয়ে দেখে সন্তান বা শিশু বাচ্চা কেউই নাই। পাগল হয়ে গেছে, কান্নাকাটি শুরু করছে। আমার নবী পাশের ঘরে শোয়া, দৌড়ে আসছে, আয়েশা তুমি কি কোনো স্বপ্ন দেখছো? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম একটা শিশু বাচ্চা এসে আমার বুকের স্তন খাচ্ছে, এখন জেগে যে আর পাই না। আমার নবী বলে, তোমাকে গত রাতে বলেছিলাম তোমার আশাও পূরণ হবে, আল্লাহ পূরণ করবে। তাই শিশু বাচ্চা ওটা আর কেউ নয়, যিনি বিলায়েতের শিরোমণি গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এসে তোমার বুকের স্তন চুরি করে খেয়ে। তাই আমার বড় পীর এসে সেই মায়ের বন্ধনকে কেটে দিয়ে তাকে মাতৃত্ব দান করে গিয়েছিল। পীরে একদিন মায়ের কাছে উপকার করছি, মা গো শোনো তার বিষয়, মা গো শোনো তার বিষয়। আর পীরের মাই কই, কি উপকার বলো সত্য করি। আমার পীরের মাই কই, কি উপকার বলো সত্য করি। বড় পীর করতে একদিন চুরি চুরি, বড় পীর করতে একদিন চুরি। বড় পীরের মাই কথা শুনিয়া আমার আল্লাহর কাছে দোয়া চাহে সন্তানের লাগিয়া, মায়ের সন্তানদের লাগিয়া। আরে রজ্জতবান কই ভাবিয়া বড় বীর হও কান্ডারি, রজ্জতবান কই ভাবিয়া বড় বীর হও কান্ডারি। বড় পীর করতে একদিন চুরি চুরি, বড় পীর করতে বড় পীর করতে চুরি চুরি, বড়
আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না, আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা। আর যাক চলে যাক বেশি কথা নাই রে প্রয়োজন। আরে আপনারা বসাই আছেন আছেন যতজন, আমার হাকিম ভাইয়ে বসাই আছে সালামও জানাই, আমার কোটি ভাইয়ে বসাই আছে সালাম দিয়ে যাই। আর সভা করে আছেন যারা ভক্তি গেলাম দিয়া, আমার কারিম সারো ভক্ত যারা ভক্তি যাই রাখিয়া রে, আমার কাছে প্রশ্ন করে প্রশ্নের জবাব যাব দিয়া। চুরি করে বড় পীরে নবীর বাড়ি গেল রে চলিয়া। আমার বড় পীরের জন্ম হয় নাই, আবির্ভাব হয় নাই, সেই নূরের জগতে ছিল বড় পীর আউলিয়া। সেখান থেকে আমার বড় পীরে নবীর কনিষ্ঠ ছোট স্ত্রী মায়েশা সিদ্দিকার বাড়ি যায় রে চলিয়া। বুকের স্তন পান করে আমার দয়াল বড় পীরে বুকের স্তন পান করে। তাই আমার বড় পীর নবীর বাড়িতে গিয়েছিল। এই আপনার কথা ছিল। আমি ছোট্ট করে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেন, আমার গরিব নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি রাত্র বেড়ে যায়। আমাদের দুইটা ওলির জীবনী জন্মখণ্ড থেকে গাইতে গেলে, আবির্ভাব খণ্ড থেকে গাইতে গেলে রাত্র আর শেষ হয়ে যাবে। কারণ 7 রাত্র 7 দিনও যদি গাই এই জন্মখণ্ড এটাই শেষ হবে না। যেহেতু এখানে অনেক তরিকতের লোক আছে, অনেক দরবারি লোক আছে, আমরা একটু গুরু ভক্তের আলোচনায় চলে যাব। সুরের থেকে বাজাইতে থাকবো। আমি একটু জানতে চাই, এক মানুষ মারা গেছে, এক হিন্দু লোক মারা গেছে, কবরের ভিতরে তারে আরেকজন আদেশ করছে যে কি এই লোকটা মারা গেছে, যেই লোকটা আদেশ করছে সে হলো মুসলমান। সে ডাক দিয়ে কয়, আমাদের সামনে যেহেতু লোকটা মারা গেছে তার আমরা মাটি দিব। লোকটা হইল হিন্দু, কিন্তু মুসলমান ধর্মের লোকের সামনে মারা যাওয়াতে সে দিছে মাটি। মাটি যখন দিছে মুনকার নকির দুইজনে তো হাজির। আয়সা প্রথম প্রশ্ন করছে, মান্ডাব্বুকা। ভক্ত ওই যে হিন্দু লোকটা ও জবাব দিব কি? আর আমার খাজা বাবাই দৌড়াই গিয়া কবরের কাছে গিয়া কান লাগাইয়া শুনতেছে কি জিগায়, জিগাইতেছে মান্ডাব্বুকা। খাজা বাবাই জবাব দেয়, জিগাইতেছে ওয়ামান দিনি উকা, আমার খাজা বাবাই জবাব দেয়। জিগাইতেছে মান নবী উকা, তোমার নবীকে, আমার খাজা বাবাই জবাব দেয়। আমি একটু জানতে চাই, ওই লোক হিন্দু মারা গেছে, জবাব দেয় খাজা বাবাই। খাজা বাবার লোক ওই লোকের সম্পর্ক কি? কেন খাজা বাবা জবাব দিল? ছোট্ট করে একটাই প্রশ্ন, এই প্রশ্নটা করতাম না। আচ্ছা, প্রশ্নটা করলাম হলো এই জন্য, কেন? কারণ মেয়েদের মধ্যে এখন বর্তমানে যারা গান গায় তাদের ভিতরে টপ অবস্থানে আছে মুক্তা সরকার। আর গান কমিটি ফোন দিলেই আমি তো ডরাই যাই। গান কমিটি অনেক সময় কয় ভাই একটু মুক্তারে ভাও করে দেন। আমি কই না, আগের মুক্তা অহংকার মুক্তা এক না। আমি কই মনের দিক দিয়ে সব দিক দিয়ে ঠিক আছে, তার ডিমান্ড বেশি বেড়ে গেছে গা। 70-80 হাজার 1 লাখ টাকা বানালো, আমি কইতে পারবো না। এতগুলি টাকা যাই লয়, তাহলে কিছু নতুনত্ব কথা যদি তার কাছে না দেই, বাবা ঘর অনুযায়ী এনা মানুষটা দিতে হইব, বাড়ি হলো অনুযায়ী ভিক্ষাটা দিতে হইব না, নাইলে তো ভিক্ষা ফেরত লইতে হইব। এই জন্য আমি একটু নতুন আঙ্গিকে, কথা পুরানটা ওই কিন্তু নতুন আঙ্গিকে একটু রস দিলাম। আর বাবা এখানে যারা বসে আছে, তারিফ সাহেবকে দেখেছি সব সময় তার পরনের ভিতরে কোনো ভালো দামি কোনো কাপড় এগুলি ছিল না। সবুজ রঙের একটা লুঙ্গি নাকি বাবা, এবং একটা দাদা গেঞ্জির মতো
এগুলি পড়তো। মাঝে মধ্যে হয়তো কোনো ভক্তরা দিত সাদা পাঞ্জাবি পড়তো। তাই বাবা, গুরুর সাথে ভক্তের পিরিত যতদিন না হয় ততদিনকার প্রেম জাগে। তাহলে সেইটা হইতে হবে পাগল আগে। পাগল না হওয়া পর্যন্ত সে কিন্তু খাঁটি মানুষ হইতে পারবে না। সাধক মনমোহন বলছে, এমন পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা। এমন পাগল হওয়া এমন পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা। শোন বলি পাগলের চেলা রে, শোন বলি পাগলের চেলা। যদি পাগল হওয়া ভালো লাগে, মন পাগলা রে বাঁধো আগে রে, তারি বিষা তারি বিষা তারি বিষা পাগল হওয়া যদি ভালো লাগে মনা, মন পাগলা রে বাঁধো আগে। আরে ওই পাগল তোর সঙ্গে থাকে, সব পাগলামি যাহার খেলা। ওই পাগল তোর সঙ্গে থাকে, সব পাগলামি যাহার খেলা। ওই পাগল তোর সঙ্গে থাকে, ওই পাগল তোর সঙ্গে থাকে, সব পাগলামি যাহার খেলা। শুনবো সাধক মনমোহনে স্বভাবেতে পারিল না পাগল হতে রে, মনমোহনের স্বভাবেতে পারিল না পাগল হতে। দেখো কামিনী কাঞ্চনের হাতে লাগাইল পাগলের তালা। কামিনী কাঞ্চনের হাতে বাজান লাগাইল পাগলের তালা।
তাহলে পাগল কারা? গতকালকে আমি গ্রাম থেকে আসছি, আমার মোবাইলটা সিএনজিতে রেখে নেমে বাসায় চলে গেছি। আরে পাগল হয়ে গেছি মোবাইলের জন্য না, মোবাইলের ভিতরে অনেক ইম্পর্টেন্ট নাম্বার থাকে, এটা যারা মোবাইল ব্যবহার করে সে নাম্বারগুলি আর কোথায় পাবো? পরিশেষে অন্য নাম্বার দিয়ে আমার মায়ের মোবাইল দিয়ে ফোন দিচ্ছি, ধরছি। রজ্জব ভাই, আমি এবার যাওয়ার সময় তার ড্রাইভারের সাথে কথা বললাম, দেখি সে গুরু ভক্ত। বলছে রজ্জব ভাই টেনশন করেন না, আমি একটু এয়ারপোর্টে টিপ নিয়ে যাচ্ছি, এয়ারপোর্ট থেকে আমি আপনার বাসায় আসবো। রাত্র 2টা বেজে যায়, ফোন দেই আর ধরে না। 2টার সময় ঠিক যেখানে আমাকে নামাইছে সেখানে চলে আসছে, এসে ভক্তি দিয়ে পড়ে গেছে, টান দিয়ে বুকের মধ্যে নিছি। ভাই বলছে, ভাই আপনি একজন খাজার আশেক, আপনি একজন খাজার প্রেমিক, খাজা বাবার দরবারে কতবার গেছেন আপনি একটু বলবেন? আমি বললাম 40 বারের উপরে হবে গেছি, খাজা বাবা আমাকে নিছি। ওই সেই খাজা বাবার ধুলা মাটি আপনার কত শরীরের ভিতর লেগে আছে ভাই, এইটার থেকে আমার মোবাইলের দামটা বেশি। তাই বাবা, প্রেম যারা করে তারাই জানে প্রেমের ব্যথা, প্রেমের ভাব, প্রেমের রস। এই জন্য বলে, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ। আরে বাজান তারিফ সারে জরে ভুগে এই তো ভেব, গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতিজঙ্গে প্রতিজঙ্গ প্রতিজঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে রে বাজান, উথলিবে প্রেম তরঙ্গ, যাবি দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে তারিফ সার্বজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেমের বিচার, যার সাথে নাই সোহাগাই কাছে টানে, প্রিয়া কিংবা প্রিয়জন, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, প্রেম সোহাগাই কাছে টানে, প্রিয়া কিংবা প্রিয়জন। দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও তারিফ সার্বভৌমে, মুখে যাহা মিঠা লাগে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও তারিফ সার্বভৌমে। কোরআন কান্দে যাহার লেগে তাহার রূপে থেকো ডুবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেমের বিচার, সাথে যার সাথে নাই, যার সাথে নাই প্রেমের বিচার, পূজাই দিয়ে সবার চাইতে গোপন বিরি, যার সাথে আদান প্রদান,
চাইতে তো